জ্বালানি ও শাকসবজি সংগ্রহ করতে অনেক সময় জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন জঙ্গলে প্রবেশ করেন, যার ফলে অনেক সময় বন্যপ্রাণীদের আক্রমণের শিকার হতে হয় তাদের। এমনকি এর আগে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে বন্যপ্রাণীদের আক্রমণে। এদিকে সামনেই বর্ষাকাল এবং এই সময় বন্যপ্রাণীদের প্রজননের সময়, আর তাই এই সময়টা বন্যপ্রাণীদের কাছে না ঘাসাই ভালো। যে কারণে বন দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চলছে বিভিন্ন এলাকায়। বন দপ্তরের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে সচেতন করা হচ্ছে যাতে এই সময় কেউ জ্বালানি বা শাকসবজি সংগ্রহে জঙ্গলে প্রবেশ না করেন। বুধবার বন দপ্তরের চালসা রেঞ্জ, খুনিয়া রেঞ্জের পক্ষ থেকে বিভিন্ন বনাঞ্চল লাগোয়া এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয়। অন্যদিকে মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমাতে বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বুধবার জলপাইগুড়ি বন দপ্তরের অন্তর্গত মোড়াঘাট রেঞ্জের পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমার গারকুট, নিরঞ্জন পাট, মল্লিক সভা, বনবস্তি সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় যাতে বন্যপ্রাণীদের চলার পথে কেউ বাধা না দেয়। জঙ্গল লাগোয়া এলাকায় বৈদ্যুতিন তার ব্যবহার না করা হয়, সেই সাথে অপ্রয়োজনে বা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য কেউ যাতে জঙ্গলে প্রবেশ না করে, এই জন্য এদিন সচেতনতামূলক প্রচার চালানো হয়। বন থেকে অন্য বনে যাওয়া হাতিদের একটি স্বাভাবিক অভ্যাস। এর জন্য হাতে নির্দিষ্ট পথের ওপর বস্তি স্থাপন করা উচিত নয়। একটি বিশেষ সরকারি ঘোষণা। বন থেকে অন্য বনে যাওয়া হাতিদের একটি স্বাভাবিক অভ্যাস। এর জন্য হাতির নির্দিষ্ট পথের ওপর বস্তি স্থাপন করা উচিত নয়। একটি বিশেষ সরকারি ঘোষণা।